সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো। তো তোমরা হয়তো সবাই ভাবতে পারো যে দিদিভাই এখন গুড মর্নিং কেন বলছি। গুড মর্নিং বলছি তার একটাই কারণ চারিদিক দেখতে অন্ধকার হলে কি হবে, সকাল হতেই চললো। তো হ্যাঁ, ডেটটা ছিল 22শে নভেম্বর। জানি অনেক লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে করতে, তো কি বলবো, এডিটিংয়ের অভাবে পোস্ট করাই হয়ে উঠছিল না। তো দেখো, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। দেখো 5:29 মানে 5:30 বাজে, 22শে নভেম্বর ছিল ডেটটা। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের পাসিং আউটের দিনই ছিল এটা। তো অনেক ভোরবেলায় আমাদের বেরোতে হয়েছিল, কারণ অনেকটা রাস্তা ছিল, অনেক জার্নি করে আমাদের ওখানটায় যেতে হবে, যার জন্য আমাদের অনেক ভোরে বেরোতে হয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 3টের দিকে। তো এখানে দেখো সকাল তো প্রায় হয়েই গেছে। সামনে বসেছিল বাবা, আমি আর অনুদি বসেছিলাম মিডিলে, আর পেছনে বসেছিল শাশুড়ি মা আর আমার মা। যেহেতু ওখানে অনেকটাই সকালে পৌঁছাতে হবে, তোমাদের দাদাভাইও ফোন করে বলে দিয়েছিল, কারণ একটা ফ্যামিলি তো না, অনেকেই আছে, সবার ফ্যামিলি থেকেই আসবে যেহেতু লোকজন। এবার ওইখানে জায়গা পাওয়ারও একটা ব্যাপার আছে, যত ভালো জায়গা পাবো তত ভালো করে দেখতে পাবো ওদের প্যারেড। তো সেই জন্যই সকাল সকাল বেরোনো। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে যেতে যেতে আরও অনেক কিছুই শেয়ার করব। যে দেখো, আমাদের মুখ একটু দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার শাশুমা, আমার পেছনে বসে আছে এই পাশের জন আমার মা। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কি বলবো, ভোরবেলায় উঠে। আর এই তো অনুদি দেখতে পাচ্ছ, অনেক ভোরবেলায় বেরোইয়েছি, যেহেতু ঘুমটাও ঠিকঠাক হয়নি, তো আমি গাড়ির মধ্যে ঘুমোতে আসছিলাম। দেন দেখো, গল্পে আমরা তো এখানে পৌঁছেই গেছি ব্যারাকপুর। মানে আমরা সামনে গেট দিয়ে ঢুকিনি, পেছন গেট দিয়ে ঢুকেছি। ও কল করেছিল, বললো পেছন দিক দিয়ে ঢোকাতে, এখান দিয়ে গাড়ি এন্ট্রি হচ্ছিল, যার জন্য লাইন পড়েছি। বড্ড স্পেশাল একটা দিন। তো চলো, ফাইনালি 1 মাস 10 দিন পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার এই যে দেখা হচ্ছে। তো অনেকটা এক্সাইটেড। ট্রেনিং সেন্টার থেকে ফাইনালি বেরোবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হাসিটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে সে কতটা খুশি, আর সাথে আমার কথা তো আর বললামই না। দেন দেখো, আমরা তো চলে এসেছি প্রায় তোমাদের দাদাভাইদের যেখানে প্যারেড হবে সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে। তো জায়গাটা মানে এত সুন্দর করে সাজানো, আমি সেটাই দেখতে যাচ্ছিলাম। আর এখানে অনুদি ছিল, মানে দুজন বেশ গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। তো এই যে এখানে দেখো, আমরা এসে বসে পড়েছি। বাবা আগে চলে এসেছিলো, জায়গা ধরেছিল, তো এখানে আমরা এসে বসে পড়েছি। বদ্দি ছদ্দিরাও আসছে, ওদের জন্য জায়গা রাখা হয়েছিল। দেন দেখো, এখনও মানে কিছু শুরু হয়নি, 8টার মধ্যে শুরু হওয়ার কথা ছিল। কোনো কারণবশত একটু লেট হয়েছিল, যার জন্য এখনও মানে শুরু হয়নি। এই যে এখানে বদ্দিকে দেখতে পাচ্ছ, আমার মা, আমার 2 মাই এখানে আছে, গল্প করছিল। তো এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটা আমার বদ্দির ছেলে। তো ওর সঙ্গে আমি এখানে একটু গল্প করছিলাম, হাসতে বলছিলাম, হাসছে দেখো কত সুন্দর। আর এই যে একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ছদ্দির ছেলে। তো খুবই কিউট, সবগুলোই কিউটে ডিব্বা হয়েছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাইদের প্যারেড এখনই শুরু হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে পুলিশবাবু এদিকেই আসছে হেঁটে। তো আমাকে আগেই বলেছিল ফোনটা মানে আমার কাছে দেবে, ওর ফোনটা আমার কাছে দেবে রাখতে। ভালোই হয়েছে, ওর ফোনে যাই হোক ভিডিও করা যাবে, ফোনের ভিডিও কোয়ালিটি খুব সুন্দর আছে। তো এখানে দেখো, সবাই মিলে লাইন করে দাঁড়িয়েও পড়েছে। তো আমি একটা জিনিস মানে বুঝতে পারছিলাম না, যে এখানে দাঁড়িয়ে তো দেখতে পাচ্ছি আমি জুম করে ঠিক তোমাদের দাদাভাইকে তো খুঁজে বের করেই নিয়েছি। তো তোমরা বুঝতে পারছো কি না বলো আমাকে। এখানে দেখো, ওরা কী এত গল্প করছিল, এদিকে তাকিয়ে কী এত বলছিল যে সবাইকে, সেটাই বুঝতে পারছিলাম না। তো চলো, বেশ ভালোই লাগছিল। চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ধীরে ধীরে রঙ সজা কে তূনে কর দি উनको पूरे, वादा है वादा चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा, कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे,
সবাইকে দেখছি এর পরের গ্রুপে মনে হয় একদম বিধানদার পেছন সুন্দর লাগছে আর সামনে দেখে দেখো ওখানকার প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা তো এখানে সবাই মিলে বসে পড়েছি এক জায়গাতে। ওরা দুই ভাই এখনও আসেনি এখানে, তো ওরা আসবে কিছুক্ষণের মধ্যেই। তো এখানে আমরা সবাই মিলে এক জায়গায় বসেছিলাম, একটু খাওয়া দাওয়া চলছিলো, যা খাবার টাবার এনেছিলো। দেন তারপরে একটু ভিডিও করছিলাম এখানে মা বাবাকে নিয়ে, দুই ভাই একসাথে। তো সেই ভিডিওগুলো শ্যুট করছিলাম। তো চলো তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কি কি করি আমরা। তো তারপর দেখো ওরা সব কিছু কুচকাচ করে নিয়ে আসছিলো বাইরে, আর ওদের পোস্টিংও দিয়ে দিয়েছিল। আর 7 দিনের ওরা ছুটিও পেয়েছিল, যার জন্য ওরাই আমাদের সঙ্গে বাড়ি ফিরবে। তো এটা ছিল আরও একটা খুশির মুহূর্ত। তো সেজন্য দেখো এখানে সবাই মিলে আমরা এক জায়গায় মিলে ডিসকাস করছি, যেহেতু একটু বড় গাড়ি আনা হয়েছিল, তবুও বদ্যি ছদ্দি তারপর আমরাও তো আসার সময় অনেকজনই এসেছিলাম, তো সবাইকে গাড়িতে ধরছিল না। তারপর ওদের আবার বেডিং ছিল অনেক কিছু, তো কিছু কিছু বাড়িতে নিয়ে যাবে, আবার কিছু কিছু পোস্টিং হবে সেখানে। একবারে ট্রেনে অত কিছু নিয়ে যেতে চাইছিল না, যার জন্য এখানে কোনো এক বন্ধু ছিল ওদের, তো সেখানে বেডিং কিছু রাখছিল। তো সেই জন্য এখানে ব্যাগগুলো দাদা নিয়ে রাখতে যাচ্ছিল, আর আমরা এদিকে সবাই মিলে যাব এখন একটু দাদা বৌদিতে রেস্টুরেন্টে। ওখানেও তো ভীষণ লাইন পড়ে, তোমরা তো সবাই জানো মোটামুটি। তো যার জন্য এখানে দেখো আমরা টোটোতে করে, ও ছিল আমাদের সাথে, আমরা টোটোতে করে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। আর দাদা ওদিকে দুই মাকে নিয়ে গেছে বেডিংগুলো রাখো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম আমরা। তারপর আমরা চলে এসেছিলাম দাদা বৌদিতে। এখান থেকে খাওয়া দাওয়া পর্ব সেরে দেন তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো দেখো সবাই মিলে এখানে চলে এসেছি। তো এখানে কি খাবার খাবো না খাবো, কে কী খাবে না খাবে, যেহেতু আমরা অনেকজনই ছিলাম এখানে, দুই জিজু বাবা তারপরে আমরা সবাই ছিলাম, তো অনেকজনই হচ্ছিলো সবাই মিলে। তো কী খাবে না খাবে সেটা ডিসকাস করে তারপর অর্ডার দেওয়া হলো। দেন বেশিরভাগ সবাই বিরিয়ানি খেয়েছিল, আর আমি তো বিরিয়ানি লাভার একদমই নই, যার জন্য আমি নিয়েছিলাম বাটার নান আর বাটার চিকেন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো খাওয়া দাওয়ার পর্ব সেরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। যেহেতু গাড়িতে সবাইকে ধরেনি, ওদের বেডিংও ছিল অনেক, তো পেছনে ওদের বেডিংয়ে ভর্তি হয়ে গেছিলো, যার জন্য ওদেরকে গাড়িতে ধরেনি। তো ওরা ট্রেনে করে ফিরছিল, আর এদিকে আমরা বাকিরা মিলে গাড়িতে আসছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আর তোমাদের দাদাভাইয়ের পোস্টিং কোথায় হয়েছে এতদিনে তো তোমরা অনেকেই জেনেই গেছো, তবুও চলো তোমাদের আরেকবার বলে দিই। তোমাদের দাদাভাইয়ের পোস্টিং হয়েছে জগদ্দল পুলিশ স্টেশন, তো এখনও ওখানেই আছে, ডিউটি করছে। তো চলো আজকের মতো টাটা।